Question number 7. Magnesium reacts with dilute sulfuric acid. The equation of the reaction is given here. Two experiments are carried out at 25 degrees centigrade. In experiment 1, 24 gram of powdered magnesium is reacted with 100 centimeter cube of 1 mole per decimeter cube sulfuric acid. In the second experiment, 24 gram of powdered magnesium is reacted with 50 centimeter cube of 2 mole per decimeter cube of sulfuric acid. During each experiment, the volume of hydrogen produced is measured. The results are plotted on a graph. So, which graph is correct? আমরা এখানে দেখি চারটা গ্রাফ তো আছে, এগুলো হচ্ছে গিয়ে ভলিউম অফ হাইড্রোজেন প্রডিউসড এগেইনস্ট টাইমের গ্রাফ। ওকে, তো এইখানে যদি আমরা দেখি এই রিয়াকশনে বেসিক্যালি আলটিমেটলি কতটুকু হাইড্রোজেন প্রডিউসড হবে সেটা আসলে ডিপেন্ড করবে আমাদের ইনিশিয়ালি কতটুকু ম্যাগনেসিয়াম আর কতটুকু সালফিউরিক অ্যাসিড ইনিশিয়ালি রিয়্যাক্ট করতেছে। বেশি ম্যাগনেসিয়াম আর বেশি সালফিউরিক অ্যাসিড রিয়্যাক্ট করলে হাইড্রোজেনের প্রোডাকশনও বেশি হবে। কম ম্যাগনেসিয়াম আর কম সালফিউরিক অ্যাসিড রিয়্যাক্ট করলে হাইড্রোজেনের প্রোডাকশনও কম হবে। ওকে, তো আমরা একটু দেখি আমাদের এখানে এক্সপেরিমেন্ট 1-এ ইনিশিয়াল ম্যাগনেসিয়ামের অ্যামাউন্টটা এখানেও 24 গ্রাম, পরের এক্সপেরিমেন্টেও 24 গ্রাম, তাহলে এটা আসলে দুইটার মধ্যে সেমই আছে। ওকে, এখন আমরা আমাদের ইনিশিয়াল সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা যদি মেজার করতে চাই, আমরা জানি আমরা এখানে আমাদের ভলিউম দেওয়া আছে আর এটাতে আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে। আমরা সিম্পলি এদেরকে মাল্টিপ্লাই করলে আমরা মোল নাম্বারটা পেতে পারি। ওকে, আমরা যদি দেখি এখানে মোল নাম্বারটা কত, 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউবকে আমরা ডেসিমিটার কিউবে নিয়ে চিন্তা করতে পারি। 100 সেন্টিমিটার কিউবকে ডেসিমিটার কিউবে নিলে বেসিক্যালি 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, ইন্টু 1 মোল পার ডিএম কিউব। তো এখান থেকে দেখা যাচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার বেসিক্যালি 10⁻⁻1। এবার আমরা যদি এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে ভি ইন্টু এস করলে আমরা একইভাবে এন পাবো। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 50 ইন্টু 10⁻³ 10⁻³ কারণ আমরা হচ্ছে সেন্টিমিটারকে ডিএম কিউবে নিয়ে কাজ করতে যাচ্ছি, ইন্টু 2 বেসিক্যালি এখান থেকে আসতেছে। তো আবারও আমরা একই জিনিসই পাচ্ছি, বেসিক্যালি 10⁻⁻1। তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট আসলে ম্যাগনেসিয়াম আর সালফিউরিক অ্যাসিডের দুইটা এক্সপেরিমেন্টেই সমান, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন প্রডিউসড দুইটার ক্ষেত্রেই সেম হবে। ওকে, তো আমরা বলতে পারি এই গ্রাফগুলার এ আর বিতে যেরকম দেখতেছি আমরা, টোটাল এক্সপেরিমেন্ট 1 যেটা হচ্ছে গিয়ে সলিড ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, আর এক্সপেরিমেন্ট 2 যেটা হচ্ছে গিয়ে ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভলিউম অফ হাইড্রোজেন প্রডিউসড আলটিমেটলি সেম লেভেলে আছে, রাইট? ওকে, এখন এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি, যে একটা হচ্ছে গিয়ে একটা রেট ফাস্টার, কত দ্রুত এই টোটাল ভলিউম অফ হাইড্রোজেনটা প্রডিউসড হচ্ছে, আর একটা একটু কম্পারেটিভলি স্লোয়ার। ওকে, তো সেটা আসলে ডিপেন্ড করবে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশনগুলোর উপর। আমাদের ইনিশিয়াল রিয়াক্টেন্টগুলোর কনসেন্ট্রেশন যত বেশি থাকবে তত আমাদের রিয়াকশনের রেটও কিন্তু ফাস্টার হবে। তো আমরা একটু দেখি আমাদের কোথায় কনসেন্ট্রেশন বেশি। তো এখানে তো কনসেন্ট্রেশনের ব্যাপারে কিছু বলা নাই, ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশনের ব্যাপারে কিছু বলা নাই, কিন্তু আমরা যদি দেখি আমাদের এক্সপেরিমেন্ট 1-এ সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 1 মোল ডিএম কিউব, আর এক্সপেরিমেন্ট 2-তে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 2 মোল পার ডিএম কিউব। সো অবভিয়াসলি এটাই কনসেন্ট্রেশনটা বেশি এক্সপেরিমেন্ট 2-তে। তো আমরা বলতে পারি যে এক্সপেরিমেন্ট 2-এর রিয়াকশনের রেটটাও ফাস্টার হবে, এবং এটা খুব দ্রুত এক্সপেরিমেন্ট 1-এর যে বেশ দ্রুত হচ্ছে গিয়ে আমাদের
ফাইনাল ভলিউম অফ হাইড্রোজেনটা প্রডিউস করে দিবে। ওকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপেরিমেন্ট 2টা অনেক ফাস্ট টার্গেটেড হাইড্রোজেনের ভলিউমটা রিচ করতেছে। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ। Question number 8. The empirical formula of compound X is CH2 and the relative molecular mass of X is 70. What is the molecular formula of X? তো আমরা জানি বেসিক্যালি এম্পিরিক্যাল ফর্মুলা বেসিক্যালি হচ্ছে কি আমাদের একটা কম্পাউন্ডে অ্যাটমিক রেশিওগুলো দেয়। ওকে, তো রেশিওগুলো দেয়। তো আমরা যদি এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় যেতে চাই, আমাদের সার্টেন একটা ইন্টিজার এন দিয়ে এই রেশিওগুলোকে মাল্টিপ্লাই করে নিতে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের empirical mass times n করলে আমরা বেসিক্যালি mr পাবো, মলিকুলার ম্যাসটা পাবো। ওকে, রিলেটিভ মলিকুলার ম্যাস পাবো। ওকে, রিলেটিভ এম্পিরিক্যাল ম্যাসকে n দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা রিলেটিভ মলিকুলার ম্যাসটা পাবো। ওকে, তো এখানে ওর এম্পিরিক্যাল ম্যাসটা কত, একটা কার্বন আমরা দেখতে পাচ্ছি, একটা কার্বনের জন্য 12 আর 2টা হাইড্রোজেন দেখা যাচ্ছে, সেটার জন্য 2 টাইমস n ইকুয়ালস টু এটা দেওয়া আছে 70, রিলেটিভ মলিকুলার ম্যাস 70 দেওয়া আছে, তাহলে 14 n ইকুয়ালস টু 70। ওকে, তো n ইকুয়ালস টু 70 ডিভাইডেড বাই 14, এটা সমান সম্ভবত 5, রাইট? ওকে, তাহলে আমাদের n এর ভ্যালু বের হয়ে গেল। তাহলে আমাদের মলিকুলার ফর্মুলা হবে CH2 5, বা আমরা যদি মাল্টিপ্লাই করে দিই 5কে রেশিওগুলোর সাথে, তাহলে আমরা পাচ্ছি C5H10 বেসিক্যালি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে C5H10। Question number 9. How many different elements are present in ammonium nitrate? ঠিক আছে, আমরা দেখি আমাদের অ্যামোনিয়াম নাইট্রেটের ফর্মুলা কীরকম। NH, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে কি কি আছে, বেসিক্যালি আছে অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন। ওকে, তো অ্যামোনিয়াম আয়নের চার্জ কত, অ্যামোনিয়াম আয়নের চার্জ NH4 ++1, আর নাইট্রেটের চার্জ কত NO3-। তো এদেরকে কম্বাইন করে আমরা পাই NH4। চার্জটাকে ব্যালেন্স করার জন্য, নিউট্রালাইজ করার জন্য আমাদের একটা অ্যামোনিয়াম আর একটা নাইট্রেট এনাফ, তাহলে NH4 NO3 বেসিক্যালি। ওকে, এখানে কয়টা ডিফারেন্ট এলিমেন্ট প্রেজেন্ট আছে, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, 3টা আমরা বলতে পারি। আমাদের অ্যান্সার হবে বি বা 3। Okay. Question number 10. The relative molecular mass of liquid Z is 60. Z contains 40% carbon, 6.70% hydrogen, and 53.3% oxygen. Which row shows the correct empirical and molecular formula of Z? Okay. তো এখানে বলা আছে Z এর রিলেটিভ মলিকুলার ম্যাসটা দেওয়া আছে, সেটা বলা আছে 60। ওকে, আর বলা আছে Z contains 40% কার্বন, এত পার্সেন্ট হাইড্রোজেন অ্যান্ড এত পার্সেন্ট অক্সিজেন। এর অর্থ হচ্ছে আমরা যদি Z কম্পাউন্ড বা মলিকিউলটার 100 গ্রাম নেই, এর মধ্যে 40 গ্রাম থাকবে কার্বন, তাই না? ওকে, সো আমরা বলতে পারি in 100 গ্রাম of
Z 40 gram is carbon. Okay, 40 গ্রাম কার্বন অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু কতগুলো কার্বন অ্যাটম সেটা আমরা বের করতে পারি। আমরা সিম্পলি হচ্ছে গিয়ে 40কে কার্বনের একটা কার্বনের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করলে আমরা বের করতে পারবো যে আসলে যেহেতু প্রতিটা কার্বন অ্যাটমের ম্যাস হচ্ছে 12 গ্রাম, তাহলে 40 ডিভাইডেড বাই 12 করলে আমরা জানতে পারবো যে কতগুলো কার্বন অ্যাটম বেসিক্যালি আমাদের জেডে আছে। তো 40 ডিভাইডেড বাই simply 40 divided by 12, 3.33. So basically আমরা বলতে পারি 3.33 C atoms. ওকে, ভালো কথা। তারপর আমরা যদি হচ্ছে গিয়ে এখানে দেখি আমাদের পার্সেন্টেজ ওয়াইজ 6.70 গ্রাম, আমরা বলতে পারি 100 গ্রাম আউট অফ 100 গ্রাম 6.70 গ্রাম ইজ হাইড্রোজেন। ওকে, তা হাইড্রোজেনের একটা অ্যাটমের ম্যাস 1 গ্রাম, তাহলে আমরা বলতে পারি রাফলি 6.70 ডিভাইডেড বাই 1, বেসিক্যালি 6.70 হাইড্রোজেন অ্যাটমস থাকে 100 গ্রাম জেড মলিকুলে। একইভাবে এখানে 53.3 গ্রাম ইজ অক্সিজেন। তো আমরা বলতে পারি 53.3 ডিভাইডেড বাই অক্সিজেনের একটা অ্যাটমের ম্যাস হচ্ছে গিয়ে 16, তাহলে 16 দিয়ে ডিভাইড করে দিলে এটাকে আমরা বলতে পারবো যে এখানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে। তো 53.3কে 16 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাচ্ছে 3.3 এর মতোই। তো আমরা বলতে পারি 100 গ্রাম জেড মলিকিউলে 3.3টা অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে। ওকে, তো এখন আমরা সিম্পলি এদের রেশিওর থেকে আমরা ওদের এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করতে পারি। তো আমরা যদি দেখি এই তিনটার রেশিওটাকে যদি আমরা কার্বনের জন্য হচ্ছে 3.33, 6.70 ফর হাইড্রোজেন, তারপর 3.33 আবারও অক্সিজেনের জন্য। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমরা এখানে রেশিওটা সর্ট অফ রাফলি 1:2:1। তো আমরা বলতে পারি আমাদের প্রতি দুইটা কার্বনের জন্য আমাদের প্রতি একটা কার্বনের জন্য 2টা করে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকবে। ওকে, তো এটা বেসিক্যালি ওর এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, আচ্ছা, তো এখন আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা যে ম্যাস, হ্যাঁ, এম্পিরিক্যাল ফর্মুলার থেকে মলিকুলার ফর্মুলাতে যাওয়ার জন্য আমাদের এন দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ওকে, এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা মলিকুলার ফর্মুলায় চলে যেতে পারবো। তাহলে আমরা বলতে পারি এম্পিরিক্যাল ফর্মুলাটা এখানে যে ম্যাস সেটা হচ্ছে গিয়ে 12, 2টা হাইড্রোজেনের ম্যাস 2, অক্সিজেনের ম্যাস 16, এইটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা মলিকিউলটার রিলেটিভ মলিকুলার ম্যাসটা পেয়ে যাই। ওকে, তো সেটা আমাদের দেওয়া আছে 60। তো এখান থেকে এন এর ভ্যালু আমরা ফিগার আউট করতে পারি। এন এর ভ্যালু সম্ভবত আসতেছে 1432 বেসিক্যালি। ওকে, সো এন এর ভ্যালু অ্যাকচুয়ালি 2। তাহলে আমরা এখানে 2 যদি বসায় দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে CH2O টাইমস 2। তো বেসিক্যালি এই 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটম নাম্বারকে C2H4O2
হচ্ছে কি আমাদের মলিকুলার ফর্মুলা। ওকে, আর এটা আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে C2H4O2 আর C2H2B। ওকে, question number 11. Two isotopes of chlorine are 35 chlorine and 37 chlorine. Okay, question number 11. Two isotopes of chlorine are chlorine 35 and chlorine 37. Using these isotopes and carbon 12 and hydrogen 1, how many different relative molecular masses are possible for the compound with the molecular formula C2H3Cl3? Okay. ওকে, তো আমাদের কার্বনের জন্য, কার্বন আর হাইড্রোজেনের জন্য আইসোটোপ একটাই আছে, এখানে একটাই অ্যাভেলেবল আইসোটোপ আসলে ইউজ করতে পারতেছি আমরা এটা বানানোর জন্য। বাট আমাদের ক্লোরিনের ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট অপশন আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। তো আমাদের বেশ কয়েকটা কম্বিনেশন থাকতে পারে। বেসিক্যালি আমাদের কার্বন আর হাইড্রোজেনের পার্টটা, কার্বন আর হাইড্রোজেন C2H3 এই পার্টটা সেম থাকলেও আমরা যদি তিনটা ক্লোরিনের দিকে তাকাই, আমরা যদি তিনটা ক্লোরিনের দিকে তাকাই, তো এরকম হতে পারে, একটা কেস সিনারিও হইতে পারে যে তিনটা ক্লোরিনই আমাদের ক্লোরিন 35, তিনটাই আমাদের ক্লোরিন 35। ওকে, এটা একটা কেস হতে পারে। তারপর আর কি কেস হতে পারে, আবার এমন হইতে পারে যে না, আমাদের হচ্ছে গিয়ে এর মধ্যে যে কোনো একটা হচ্ছে গিয়ে ক্লোরিন 37। ওকে, এটা একটা সিনারিও হইতে পারে। তারপর আর কি সিনারিও হইতে পারে, আরও সিনারিও হইতে পারে যে আমাদের বলতে পারি যে না, যে কোনো একটা না, যে কোনো র্যান্ডমলি যে কোনো দুইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্লোরিন 37। ওকে, ঠিক আছে। তারপর আরও কি সিনারিও হইতে পারে, আরও সিনারিও একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের না দুইটা না, তিনটাই বেসিক্যালি, তিনটা অ্যাটমে বেসিক্যালি ক্লোরিন 37, এবং তিনটার ক্ষেত্রে আমরা আসলে তিনটা ডিফারেন্ট মলিকুলার, রিলেটিভ মলিকুলার ম্যাসের মলিকিউল পাচ্ছি, তাই না? কারণ হ্যাঁ, তিনটার ক্ষেত্রে আসলে আমরা তিনটা ডিফারেন্ট রিলেটিভ মলিকুলার ম্যাসের মলিকুল পাবো। কারণ 37 যখন থাকবে তখন আসলে আমরা একরকম মলিকুলার ম্যাস পাবো, তখন আমাদের দুই বেশি থাকার কথা মলিকুলার ম্যাসটা। আর যখন 35 থাকবে তখন একটু কম থাকার কথা। তো দুইটা 37 থাকলে তখন হয়তো 4 বেশি থাকবে, তিনটা 37 থাকলে হয়তো 6 বেশি থাকবে টোটাল রিলেটিভ মলিকুলার ম্যাসটা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমরা আসলে 4টা এরকম পসিবল কম্পাউন্ড পাইতে পারি ডিফারেন্ট মলিকুলার ম্যাসের। Question number 12. What has a mass equal to the Question number 12. What has a mass equal to the mass of 1 mole of water? Okay. প্রথম অপশনটা কি, 20 decimeter cube of water at room temperature and pressure. ওয়াটারের কথা যেহেতু বলছে, এটা আসলে আমাদের 24 dm কিউব অফ ওয়াটার, আমরা এটা খালি গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল 24 dm কিউবের রুলটা, তো এটা আসলে আমরা কারেক্ট বলতে পারি না। 1 mole of steam at 200 degree centigrade and 100 kilopascal or 1 atmospheric pressure. Now 200 1 mole of steam, এটা পসিবল, কারণ এখানে 1 মোল অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া আছে। 1 মোল অফ স্টিম,
ওয়ান মল ম্যাসটা আসলে সিম্পলি ওর অ্যামাউন্ট বা মল নাম্বারের উপরে ডিপেন্ড করবে, ডিরেক্টলি ওর মল নাম্বারের উপর ডিপেন্ড করবে। সো 1 মোল ওয়াটারের ম্যাসও যা হবে, 1 মোল স্টিমের ম্যাসও তাই হবে অ্যাকচুয়ালি, সেটা যেই কন্ডিশনেই থাকুক না কেন। তো কারেক্ট অ্যান্সার বি হওয়া উচিত। তবু আমরা বাকিগুলোও টেস্ট করে দেখতে পারি। 1 molecule of water at room temperature and pressure, 1 molecular mass কখনোই 1 মোলের সমান হবে না, এটাও হবে না, এটাও হচ্ছে না। 2 moles of hydrogen molecules and 1 mole of water molecules, 2 moles of hydrogen molecules and 1 mole of oxygen molecules, না molecules না আসলে, হ্যাঁ molecules না, কারণ এগুলো অ্যাটম বললে ঠিক ছিল, কারণ 1 mole of water মানে বেসিক্যালি H2O, যেখানে হচ্ছে কি আমরা বলতে পারি 1 মোল ওয়াটারে 1 মোল H2O-তে 2 মোল, আসলে এখানে 2 মোল বলতে পারি আমরা, 2 মোল অফ H থাকে, হাইড্রোজেন অ্যাটম থাকে, প্লাস 1 মোল অফ অক্সিজেন অ্যাটম থাকে। ওকে, সেটা বলা যেতে পারতো, কিন্তু এটা আসলে বলা যাচ্ছে না। ডি নাম্বারে মলিকিউলসের কথা বলছে, নট অ্যাটম। মলিকুলার অ্যাটম এক জিনিস না। ওকে, কোশ্চেন নাম্বার 13. The diagram shows the structure of an atom of two elements X and Z. X and Z are not the atomic symbols of these elements. ওকে, ভালো কথা, এখানে প্রত্যেকটার স্ট্রাকচার দেওয়া আছে। The elements combine to form a compound. What is the mass of 1 mole of this compound? ওকে, আমাদের এখানে তাহলে একটু দেখতে হবে আসলে এরা কীভাবে কম্পাউন্ডটা ফর্ম করতে পারে। তো আমরা যদি সিম্পলি চিন্তা করি, এটার আউটার মোস্ট শেলে, জেডের আউটার মোস্ট শেলে অলরেডি 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে, তাই না? 6টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। আরও 2টা যদি ও নিতে পারে তাহলে ও স্টেবল হয়ে যাবে। ও আরও 2টা কীভাবে নিতে পারে? সিম্পলি যদি হচ্ছে গিয়ে আমাদের এক্স যদি হচ্ছে গিয়ে এরকম এক্স 2টা এক্স যদি একটা করে ইলেকট্রন ডোনেট করে, এখানে একটা ইলেকট্রন ডোনেট করে, এরকম আরেকটা এক্স 3p4n আরেকটা এক্স যদি আরেকটা ইলেকট্রন এখানে ডোনেট করে, আরেকটা এক্স যদি আরেকটা ইলেকট্রন ডোনেট করে, তখন কিন্তু আসলে আয়নিক বন্ড ফর্ম করতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের 2টা এক্স ইলেকট্রন ডোনেট করে 2x প্লাস এটা আমাদের লাগতেছে, আর হচ্ছে গিয়ে জেড এর থেকে আমাদের 2টা জেড যেটা সেটা 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2 মাইনাস চার্জ পাচ্ছে। তো এই 2টা অ্যাড হয়ে আমরা বলতে পারি X2Z ফর্ম করতেছে, তাই না? কম্পাউন্ডটা X2Z। ওকে, আচ্ছা, তো আমরা যদি এটার ম্যাসের দিকে চিন্তা করতে পারি, এইটার অ্যাপ্রক্সিমেটলি 3টা প্রোটন আর 4টা নিউট্রন মিলে আমরা এটার ম্যাস বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 7, আর এটার অ্যাপ্রক্সিমেট ম্যাস আমরা বলতে পারি 16। ওকে, তো এখানে আমাদের 7-এর 2টা আছে, তো 7 টাইমস 2 প্লাস 16 বেসিক্যালি 14 টাইমস 16 30 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি আমাদের ম্যাস অফ 1 মোল হওয়া উচিত। ওকে, আমাদের অ্যান্সার হবে ডি। Which compound contains 45.2% nitrogen by mass? ওকে, প্রথম অপশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইথেন 1,2-diamine। ওকে, তো আমাদের আসলে টোটাল ম্যাস ওদের ক্যালকুলেট করতে হবে এবং পার্সেন্টেজটা দেখতে হবে। ওকে, তো আমরা দেখি এখানে আসলে নাইট্রোজেন আছে 2টা, তাহলে এখানে নাইট্রোজেনের অ্যামাউন্ট যদি আমরা কম ক্যালকুলেট করি, আমাদের টোটাল নাইট্রোজেনের ম্যাস এখানে 28 গ্রাম, একটা নাইট্রোজেন 14 গ্রাম করে, তাহলে 14 টাইমস 2 28 গ্রাম। আর টোটাল ম্যাস কত? এটা টোটাল ম্যাস হচ্ছে গিয়ে আমি যদি একটু সিম্পলি অ্যাড আপ করি সবগুলো নাইট্রোজেন, একটা নাইট্রোজেন দেখতেছি আমি 14, 2টা হাইড্রোজেন দেখতেছি প্লাস 1 করে 2, 2টা কার্বন দেখতেছি 12 ইন্টু 2, আবার 4টা হাইড্রোজেন দেখতেছি তাই প্লাস 4, আবার নাইট্রোজেন দেখতেছি তাই 14
প্লাস আবার হচ্ছে দুইটা হাইড্রোজেন দেখছি, তাই 2, তো টোটাল অ্যাড আপ করলে এখান থেকে 16 আর 24 হচ্ছে গিয়ে 40, 44, 46, 60, টোটাল এখানে 60 গ্রাম। আর পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি নাইট্রোজেনের পার্সেন্টেজটা, তাহলে 28 / 60 × 100, তো এটা ইকুয়াল টু হয়